ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজ আপনাদের ডিম ছাড়া ফ্রুট কেক তৈরি করে দেখাবো। ইচ্ছা করলে এখানে ফ্রুট ছাড়াও করতে পারেন। ডিম ছাড়া কেক আর ডিমের কেকের মধ্যে পার্থক্য করা খুব কঠিন। আপনি বুঝতেই পারবেন না যে কোনটায় ডিম দেওয়া আর কোনটায় ডিম দেওয়া নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে কেকে ডিম ছাড়া যেটা করি সেটাই বেশি টেস্টি হয় ডিমের কেকের থেকেও, এবং অনেক নরম সুন্দর স্পঞ্জি হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বলে নিচ্ছি 1/4 কাপ বাটার, আর দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা ইচ্ছা করলে পুরোটা তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিলে কেকটা অনেক ভালো হবে। দিচ্ছি চিনি 1 কাপ আর 1 টেবিল চামচ। এখানে ব্লেন্ড করা গুঁড়া চিনি আমি ব্যবহার করছি। এবার হুইস্ক দিয়ে নাড়ছি, ভালোভাবে নাড়বো। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ, লবণ এ পিঞ্চ বা 1 চিমটি, দই দিচ্ছি 1/2 কাপ, এটা ঘরে তৈরি দই। দইয়ের পানি একটু ঝরিয়ে নিলে বেশি ভালো হয়। আবার নাড়ছি। এবারে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ ময়দা। বেকিং পাউডার চা চামচের 2 চা চামচ দিচ্ছি। গুঁড়ো দুধ দিচ্ছি 1/4 কাপ, দিয়ে চেলে নিচ্ছি। হালকা উষ্ণ গরম লিকুইড মিল্ক নিচ্ছি 1/2 কাপ। আবার ভালোভাবে নাড়ছি। আরও একটু দুধ লাগবে। আরও 2 টেবিল চামচ দুধ দিচ্ছি। 2 ফোঁটা ইয়েলো কালার মিশাচ্ছি, এটা অপশনাল, এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ রাখতে পারেন। কনসিস্টেন্সিটা এরকম হবে। এবারে ফ্রুট হিসাবে টুটি ফ্রুটি নিচ্ছি, আর নিচ্ছি কাজু বাদাম আর পেস্তা বাদাম। এগুলো উপরে ব্যবহার করব। ভিতরে দেওয়ার জন্য নিয়েছি টুটি ফ্রুটি, ধুয়ে নিয়ে একটু ড্রাই করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। না মাখালে ফ্রুট সব নিচে পড়ে যাবে। এখন টুটি ফ্রুটি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। প্যাসমেন্ট পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে তেল ব্রাশ করছি। ময়দা দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি। এবার কেকের মিশ্রণ মোল্ডে ঢেলে দিচ্ছি। ট্যাপ করে নিচ্ছি। এবার উপরে কাজু পেস্তা টুটি ফ্রুটি ছিটিয়ে দিচ্ছি। এবার ওভেন 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। উপরের এবং নিচের কয়েল যেন একসাথে হিট হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি কোনো কারণে দেখেন যে উপরের কয়েল জ্বলছে নিচেরটা জ্বলছে না, তাহলে এখানে কেক কিন্তু ঠিকমতো ফুলবে না। চুলায় যেটা ফুলে সেটা এখানে ফুলবে না। সেজন্য সবসময় লক্ষ্য রাখবেন উপরের কয়েল আর নিচের কয়েল যেন অবশ্যই অন থাকে।
35 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। ওভেন থেকে বের করে নিলাম। দেখেই বুঝতে পারছেন কাঁচা আছে কি না, কারণ উপরের অংশটা কাঁচা থাকলে একটু নিচে বসে যায়। ইউনিফর্মলি যদি ফুলে তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। কিন্তু কেক কোনোভাবেই ওভারহিট করা যাবে না। ওভারহিট করলেও কেক ড্রাই হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায়। এখন টুথপিক ঢুকাচ্ছি, কিছু লেগে নাই কাঠিতে। কেকটা অনেক সফট হয়েছে। কেকটা যেন নরম থাকে তার জন্য পাত্রসহ পলিথিন দিয়ে ঢেকে রাখছি। এর কারণ কেক ড্রাই হবে না। ঠান্ডা হওয়ার পর কেক বের করে নিয়ে মোল্ড আউট করছি। চাকু দিয়ে সাইডগুলো ছুটিয়ে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে দেখাচ্ছি। কেটে দেখাচ্ছি। আপনারা তৈরি করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের সাথে থাকতে পারি। আল্লাহ হাফিজ।